হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। আজকে থেকে রেগুলারিটি মেনটেন শুরু হলো। বাবা, স্টকের সব ভিডিও শেষ কত দিন পর। এখন বাজে হচ্ছে 11:10, ঠিক আছে? তো এই 10:30 বোধহয় উঠেছি তখন। আজকে তো রোদ্দুর উঠবে না, সেটা উঠে বাইরেটা দেখেই বুঝতে পারছি আজকে রোদ্দুরের কোনো বংশ নেই। আজকে হচ্ছে 4 তারিখ, আর রবিবার, ঠিক আছে? তো বাইরে কোনো রোদ্দুরের বংশ নেই, বাইরে পুরো মেঘলা কুয়াশা, এখনো পর্যন্ত বাইরে কুয়াশা ভর্তি, ঠিক আছে? আমি এদিকে বসিয়েছি আদা দিয়ে চা। থাকবে এখানে ফোনটা? থাকবে না, দেখো গড়িয়ে যাচ্ছে। বললাম না থাকবে না, দাঁড়াও চাটা করে নিই। এত স্ট্যান্ড রয়েছে তাও ইউজ করি না। ব্লগিংয়ের জন্য কত স্ট্যান্ড ফ্যান কিনে রাখা রয়েছে, রেগুলার ইউজ করলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যায়। যাদের একবার অভ্যাস হয়ে গেছে স্ট্যান্ডে সবসময় ফোন লাগিয়ে রাখা একরকম, আমার ওই লাগাচ্ছি হচ্ছে এরকম ব্যাপার। চলো, গরম গরম চা দিয়ে আজকের ভিডিও শুরু। চিনি ছাড়া চা, আদা দিয়ে, ঠিক আছে? এবার চাটা খেয়ে তারপরে দেখতে থাকো সারাদিন কি করি না করি, ঠিক আছে? এই যে চাল ভিজিয়ে রেখেছিলাম, চা খাবো আর একদিকে ভাত হতে থাকবে, ঠিক আছে? চলো, যে বিস্কুট আর এই যে চা। তো বন্ধুরা, আজকে অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন, কারণ চিকেন খেতে খুব ইচ্ছে করছিল। বেশ শীত পড়লে দেখবে যখন প্রচণ্ড ঠান্ডা লাগে না, তখন ইচ্ছে করে বেশ ঝাল করে একটু মাংস খাই। এরকম হয় না বলো? প্রচণ্ড ঠান্ডা পড়লে কিন্তু প্রচণ্ড এই ইচ্ছেটা করে, বিশেষ করে সেটা মানে যখন এই চারিদিক মানে রোদ ওঠে না, পুরো কুয়াশা, তখন মনে হয় একটু ঝাল করে মাংস দিয়ে গরম গরম ভাত সেই লাগবে। তো সেই যেমন ভাবা তেমন কাজ, মাংসটাকে সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে তেলের ওপর ছেড়ে দিয়েছি। এদিকে আলু ভেজে রাখা আছে, এখন ভালো করে কষাচ্ছি। দেখো কষাতে একদম সুন্দর একটা কালারও চলে এসেছে আর যা গন্ধ বেরিয়েছে, ওফ! আর এই তো মানে ঘুরে আসার পর ফার্স্ট টাইম নিজের হাতে বানিয়ে চিকেন খাবো আর কি। চিকেনের তো স্বাদই ভুলে গেছিলাম, ওয়েস্ট বেঙ্গলের বাইরে এমনভাবে চিকেন করে, ও মা, বাবা রে বাবা, আর বলবো না। তো সেই জন্য নিজের হাতের চিকেন আরামসে শান্তিতে খাবো, সেটাই ভাবছি। নামানোর সময় দেবো অবশ্যই গরম মশলা, ঠিক আছে? এই যে এদিকে দেখো আমার রান্না কমপ্লিট, আলু ভালো করে সিদ্ধ হয়ে গেছে, মাংসও সিদ্ধ হয়ে গেছে। আর একটু ঝোল তো রাখবই, কারণ মুরগির মাংসের পাতলা ঝোল ওটাই আমার ভালো লাগে। আমি এবার ওই কষা ব্যাপারটা ভালোবাসি না, সে চিকেনই বলো বা মাটনই বলো, কষা ব্যাপারটা খুব একটা ভালো লাগে না। অনেক দিন পর একদিন খেলাম, ঠিক আছে, কিন্তু ঘন ঘন খাওয়ার জন্য এই পাতলা ঝোলটা, এটা দিয়েই যেন বিশাল তৃপ্তি আসে। তো দেখো মাংসটা কিন্তু আমার রান্না কমপ্লিট, আর এদিকে আমি করছি হচ্ছে পুঁই মুচুরি ভাজা, ঠিক আছে? তো পুঁই মুচুরিটা এমনিও মানে লালটা পেলে পরে বেশি টেস্ট লাগে, আর কি করা যাবে বলো? বন্ধুরা, স্নান টান করে নিয়েছি। আজকে অনেক দিন পর যাচ্ছি হচ্ছে দোকানে গিয়ে আজকে দেখি বেডশিটের রিলস করব আর শাড়ির রিলস করব বোধহয়। আমাকে কেমন লাগছে দেখো এটা পরে। আজকে বললাম না একটু রোদ ওঠেনি, বাইরে পুরো ঠান্ডা হাওয়া দিচ্ছে আর পুরো কুয়াশা। এখন দুপুর 1:30 বাজে, তাও কুয়াশা, কি বলবো বলো? তো এই যে দেখো এখানেও নাইটি রয়েছে কতগুলো, সব তোলা হয়েছে মাল। তোমাদেরকে তো লাইভে এসেছিলাম, একটা লাইভ করেছি, আরও লাইভ করব। তো চলো, আমি একদম পুরো শীত বস্ত্র পরে নিয়ে রেডি হয়ে গেছি। আর রান্নাবান্না তো দেখিয়েছি তোমাদেরকে। আর আমার আবার পারতে কষ্ট হয়, অনেক লম্বা তো বাবা। আর ওদিকে সোমনাথ ফল টল খেলো, টক দই খেলো, ডিম সিদ্ধ খেলো। আর আমি কালকে মা একটুখানি খিচুড়ি নিয়ে এসেছিলো একটা মন্দির থেকে, আমি ওই খিচুড়িটা খেয়েছি। নাহলে সকালবেলা আমার ব্রেকফাস্ট ওইটাই একই থাকে, কিন্তু যেহেতু ওই খিচুড়িটা খেতে হবে তাই ওটা খেলাম ব্রেকফাস্টে। মেয়েকে একদম স্নান করিয়ে গরম গরম ভাত খাইয়ে দিয়েছি মাংস দিয়ে ওকে শাশুড়ির বাড়িতে পাঠিয়ে দিলাম। ও শাশুড়ির মার সাথে এখন খুব পটেছে কিছুদিন হলো, বুঝলে তো? শ্বশুর শাশুড়ির সাথে কেন বলো তো? লুডো খেলা নিয়ে। উনি লুডো খেলার খুব নেশা ধরেছে আমার শ্বশুর শাশুড়ির সাথে। কদিন ধরেই বাড়িতে থাকতেই চাইছে না, সকাল বিকেল দুপুর রাত যখন পারছে তখনই লুডো নিয়ে দৌড়াচ্ছে। কি না দাদুর সাথে লুডো খেলবো। কি গো,
এগুলো নাও, আমি গেটে তালা মারবো কি করে? নিচে রাখলাম। চলো বেরিয়ে পড়ি ঝটপট করে, চলে আসবো বিকেলের মধ্যে বাড়ি। ওই জন্য আরও এই টাইমটা বেরোলাম, যাতে ওই সন্ধে রাত্রির করতে ইচ্ছে করে না, কষ্ট হবে আরও, তাই না? এটা কোথায় রইলো? জায়গা জিনিস জায়গাতেই রয়েছে। বাবার চাবিটা জায়গা মতো সবসময় পাই না, জানো তো, ছড়িয়ে ছিটিয়ে থাকে চাবিটা। ঘরটর সব কিছু গুছিয়ে নিয়েছি। বাড়িতে এসে কোনো কাজ নেই, বাড়িতে এসে ভাত খাও, শুয়ে পড়ো। লাইট অফ, এদিকে সব লাইট ফাইট অফ। হ্যাঁ, সব গোছানো। গোছানো আর কোথায়, এই যে গোছানো আর কোথায়। এই যে জল খেয়ে বোতলটা বিছানায় রেখে দিয়েছে। কেন কেন জল খেয়ে বোতলটা কেন বিছানায় থাকবে বলো? জল খাওয়া হয়ে যাবে, বোতলটা এখানে থাকবে, দিদি এসে ভরবে। এ দেখো সব কিছু গুছিয়ে টুছিয়ে রেখেছি, বাড়িতে এসে যাতে কোনো কাজ করতে না হয়। কি চাবিটা ওই বাড়িতে দিয়ে দিই, যদি মেয়ে রাস্তা রাস্তা লাগে কখনো কোনো দরকারে। বাবা এই তো তালা মেরে রেখে দিয়েছে ভেতর থেকে, মেন গেটে। কি ওমা, বাবা মেন গেটেই তালা। এটাই তালা মেরে রেখে দিয়েছো কেন? নাও চাবি। কটা বাজবে? চলে আসবো ঘন্টা দুয়েক তিনেক। টাটা। কি নিয়ে এসছো এটা হাতে করে? ভাবছো যে কাগজ ফাগজ নেই, এমনি কেমন করে দিচ্ছে দেখ। আমি এইটুকু খাবো। এই হাফ হাফ করো কেন? আমারও ক্ষতি তোমারও ক্ষতি। আমারটা তো সুগার, আমার তো পুরো পার্মানেন্ট। কোম্পানির দায়বদ্ধ নিতে হবে, টাকা হলো সবাইকে ট্রান্সফার হলো। তোমরা কিন্তু অবশ্যই আজকে আমার রিলসগুলো চেক করে নেবে। হ্যাঁ, আমি রাত্রিবেলা করে রিলসগুলো সব এডিট করে করে ছাড়বো। আজকে শাড়িগুলো এত সুন্দর লাগছে দেখো। আমি এমনি জানো তো এক কালারের শাড়ি খুব পছন্দ করি, তো এখানে এক কালারের শাড়িগুলো অনেকগুলো পেয়েছি, এত ভাল লাগছে। এগুলো দেখো বাই কালারের ওপর, এগুলোও খুব সুন্দর। আর এখানে সামনে তো সরস্বতী পুজো, ওই জন্য সরস্বতী পুজো উপলক্ষে কিছু হলুদ শাড়ি বের করলাম। যেমন দেখো এটা জিমিচু শাড়ি, তো আমার একটা স্বপ্ন কেনার, কিন্তু এখন কিনছি না, কারণ আমি কালার সিলেক্ট করে উঠতে পারিনি কোন কালারটা কিনবো। পার্পেল কালারটাও ভালো লাগছে, আবার রেড কালারটাও ভালো লাগে, ইয়েলোটাও ভালো, ওই জন্য কালার সিলেক্ট করতে পারিনি বলে নিই। নাহলে জিমিচু শাড়ির একটা স্বপ্ন আমার আছে। আর এই দেখো লেস বসানো জামদানি, একটা সিল্কের শাড়ি, কাতান বেনারসি, এগুলোর ওপর একটা করব, এই শাড়ির ওপর একটা করব, তারপরে বেডশিট করব। ঠিক আছে, দিয়ে বাড়ি চলে যাব। আর আমি আজকে একটা শাড়ি কিনলাম, এই দেখো এই শাড়িটা কেমন লাগছে কমেন্ট করে জানিও শাড়িটা। ঠিক আছে, অর্ডার দেওয়া ছিল আমার, কারণ অনেক দিন আগেই শাড়িগুলো উঠেছিল, তারপরে শাড়িগুলো সব আউট অফ স্টক হয়ে গেছিলো। তো আমি অর্ডার দিয়েছিলাম যে আমাকে একটা এনে দিতে হবে, মানে দিতে হবে। তো জানি না কোথার থেকে এনে দিয়েছে আমাকে এক পিস। আজকে কি টিকিট লাগবে? আজকে টিকিট লাগবে না, আজকে ফ্রি আছে। 5 টাকা করে ওপেন হবে। 5টা পড়াতে হবে। হ্যাঁ, টিকিটের জন্য জিজ্ঞেস করেন, ওখানে সামনে পোস্টার আছে, ওখানে পিছনে টিকিট আছে। দেখেছো আমার গুরুদেব আসবে আজকে। মোটামুটি বেজে উঠবে কখন? ও গ্যারান্টি দিতে হবে না, হয়তো 8টায় উঠতে হবে, 7টায় উঠতে হবে, 9টায় উঠতে হবে বলে যায়। ও বলে আপনার আগে আপনার চলে আসবে। তাই তো, স্টেজে উঠবে কখন? পাক্কা গ্যারান্টি দিতে হবে। 8টায় 9টায় যখন হইবে তখন দেখতে পারবা। ও আমার গুরুদেব ঢুকবে এখান দিয়ে, দেখেছো? 8টা, হ্যাঁ 10টায়। কত মানুষ আগে থেকে এসে বসে থাকবে সোমনাথ। বিকেল 5টার সময় 8টার সময় হ্যাঁ চলো খাওয়া দাওয়া করে চলে আসি। যে গুরুদেবের ভক্ত হবে সে পারলে আগের দিন রাত থেকে বসে থাকে একবার দেখা পাওয়ার জন্য। ও মা, চাবি। ঠান্ডা লাগেনি সত্যি বলতে, যা পড়েছি একখানা, এরপর আর ঠান্ডা কোন অংশ দিয়ে ঢুকবে।
আর কিছু ছোটোখাটো শপিং করে নিয়েছি আজকে দোকান থেকে, তোমাদেরকে দেখাচ্ছি। ও একটা শাড়ি তো দেখালামই তখন, ঘরে গিয়ে ভালো করে দেখাচ্ছি। আর দুটো জিনিস নেওয়া হয়েছে, দেখাচ্ছি, চলো ঘরে যাই। আজকে কি কেস, এই দরজা দিয়ে রাখছো সারাদিন? ঘুমাচ্ছিলা? মেয়ে কি করছে, ঘুমাচ্ছে? না ওটা কি ওর যখন ভাত খেতে ইচ্ছে করবে পাঠিয়ে দেবা। ও এখনই আসছে। আপনারা কি ছিলেন না? আপনার জন্য একটা গিফট কিনেছি। আপনারা আমি আগে দেখবো ভাবলাম, আর ওটা আমি তালা দেখি। ও, এখন আর হবে না, কালকে। আমি তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি, দেখাবো দেখাবো, দেবো দেবো। এটা একবার দেখিয়ে দাও, দেখুন কি এবার দিয়ে দিছে কেটা? এই লাস্টুম গে কোনটা, এইটা? অন্ধকার আলো, দেখো তো তোমাদের সোমনাথদাকে কেমন লাগছে। আরে এটা পরে আমি ওখানে জাস্ট দেখছিলাম, মানে এটা নেওয়ার কোনো ইচ্ছাই ছিল না। হ্যাঁ, ব্যাস পড়ানোর পর আমার দিব্যি এটা খুলবা না, এটা কোনো কথা? না সত্যি খুব সুন্দর, মানে ইয়েটা ব্লেজারটা, আর ওকে পরে ভালোও লাগছে। একটাই ব্লেজারও সে কবে থেকে ওটাই পরে পরে, প্রিমিয়াম ব্লেজার। হ্যাঁ ওটা প্রিমিয়াম, ওটা নিয়েছিল 5,000 টাকা। আমার এখনো মনে আছে আগের ব্লেজারটা, কিন্তু ওটা 5 বছর হয়েও গেছে। 5 বছর ধরে তুমি ওই একটা ব্লেজারই পরে যাচ্ছ। এটা এটা মানে মোটামুটি সব জায়গায় টুকটাক হ্যাঁ, করে যাওয়া যাবে। তোমাদের যদি এই সেম ব্লেজার প্রয়োজন হয় অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে বিজনেস নাম্বারে মেসেজ হ্যাঁ, করবে। contact করতে পারো, এবং আরো হ্যাঁ, অনেক রকম কালার রয়েছে। এই কালার ব্ল্যাক দেখছো তো, তোমরা চাইলে নেভি ব্লু নিতে পারো, তারপরে অফ হোয়াইট কালার রয়েছে। বাট অতটা প্রিমিয়াম না, না, 7 এর মধ্যে 2000-এর মধ্যে পেয়ে যাবে তোমরা, একদম। 2000-এর মধ্যে পেয়ে যাবে, ভীষণ সুন্দর। অনেক অনেক কালার আছে, অনেক অনেক সাইজ আছে। হুম, চলো ভালো লাগলে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে নাও। হেব্বি সুন্দর, হেব্বি সুন্দর। ওরে বন্ধুরা, এই শাড়িটা তো নিয়েছি আমি, তোমাদেরকে তো দেখালাম। বাবা, এই যে এই শাড়িটা আমি নিয়েছি, ব্লাউজ বানাতে দেবো, শাড়িটা পরবো, সব গোল্ড প্লেটেড জুয়েলারির সাথে শাড়িটা পরবো। জানিও শাড়িটা কেমন হয়েছে। আর এই একটা চাদর নিয়েছি, এটা নিয়েছি বড় মার জন্য, ঠিক আছে? ওই মানালি থেকে আনা অফ হোয়াইট কালারের চাদর একটা যেটা বেশি এনেছিলাম, ওটা আমি ছোটো মাকে দিয়ে দিয়েছি, ঠিক আছে? তাই আজকে বড় মার জন্য এই চাদরটা নিয়ে এসেছি। তোমরা যদি এই চাদর চাও, তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে বুক করতে পারো। চাদরটা কিন্তু খুব সুন্দর, ঠিক আছে? কাশ্মীরি শাল। জানিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে। চলো, তো বন্ধুরা খাওয়া দাওয়া সব করে নিয়েছি। বাড়িতে এসে এক রাউন্ড করে, মানে বেরোনোর আগে এক রাউন্ড খাওয়া দাওয়া করেছি, বাড়িতে এসে আরেক রাউন্ড খাওয়া দাওয়া করলাম। মেয়ে আবার খেলো টেলো, তারপরে ওকে আবার চেঞ্জ করিয়ে দিলাম, দিয়ে চুল টুল বেঁধে দিয়ে আবার শাশুড়ি মার বাড়িতে পাঠিয়ে দিয়েছি। আর আমরাও খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আমি আবার রেডি হয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। ওপরে তো জ্যাকেট পরবো, তাই ভিতরে আর কিছু চেঞ্জ করলাম না, জ্যাকেটটা পরতেই লাগবে, বাইরে প্রচণ্ড ঠান্ডা। আমরা এখন যাব হচ্ছে এই বিবেক উৎসবে, দেখলে তোমাদেরকে যে দোকান থেকে বাড়ি ফেরার পথে রানাঘাটে ঢোকার পরে আগে মাঠে গিয়ে খবর নিয়ে এসেছি। আজকে কোনো টিকিট নেই, তবে নচিকেতা কখন উঠবে স্টেজে সেটাই এখন ওনারাও বলতে পারলো না। বললো 8টাও হতে পারে, 9টাও হতে পারে, 10টাও হতে পারে, এবার জানি না। আর আমরা ভেবেছিলাম যে আজকে দুপুর 2টো থেকে ওখানে থাকবো, যাতে একদম সামনে বসতে পারি, কিন্তু যেহেতু আজকে দোকানে গেছিলাম, দোকান থেকে ফিরলামই 4টের সময়, তারপর তো খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকে, যার জন্য এই যে এখন 6টা 5:30 বেজে গেল। তো এবার 5:30টার সময় আমার মনে হয় না আমি কি এখন একদম সামনে জায়গা পাবো বলে। আর একদম সামনে যদি জায়গা না পাই, তাহলে আমার বেশিক্ষণ আর ওখানে স্টে নাও করতে পারি, কারণ একদম পিছনে বসে নচিকেতাকে দেখা যা, ঘরে বসে টিভিতে দেখাও তাই, দুটোই আমার কাছে সেম। একমাত্র সামনে থেকে যদি দেখা যেত, সামনে থেকে একদম আমার সামনে আর কেউ থাকবে না, সামনে স্টেজ থাকবে, তারপরে সামনে নচিকেতা, তাহলে একটুখানি আলাদাই ফিলিংস। যাই হোক, গুরুদেব মানুষ, খুব মানি ওনাকে। তো চলো যাই, বড়মশাইকে নিয়ে মাঠে যাই, দেখি কতক্ষণ থাকতে পারি, কোথায় দাঁড়াতে পারি, কোথায় বসতে পারি। বেশি পিছনে হলে পরে আমি বেশিক্ষণ থাকবো না, আমি চলে আসবো বাড়ি, ঠিক আছে? চলো সঙ্গে থাকো। এই ফোন পড়ে যাচ্ছিল, ফোনটা চার্জে বসিয়ে দিয়েছি, দেখো বাড়িতে এসেই, কারণ অনেক রিলস করা আছে তো, চার্জটা কমে গেছিলো। মাঠে গিয়ে শেষে কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না। এমনিও আমি জানি না, গান ফান হলে সেটা ব্লগে হয়তো দিতেই পারবো না, শর্ট ভিডিওর আকারে হয়তো এমনি পোস্ট করে দিতে হবে, কারণ ব্লগের মধ্যে তো আবার গান মান দেওয়া যাবে না, দিলে আবার স্পিড বাড়িয়ে দিতে হবে, আর সেটা দেখতে অতি জঘন্য লাগবে, সব দিকে জ্বালা গো। এই দেখো জিন্সের সাথে এখন বেশি মানাচ্ছে তোমাদের সোমনাথটাকে, পিছনে
ভালো লাগছে, স্ট্যাচু হয়ে রয়েছে তো। মা ধরো চাবি। এখন যাচ্ছি, ওই বিবেক উৎসব হচ্ছে রানাঘাটে। গাড়ি রাখার জায়গা পাবো দেখো সাইডগুলো দেখেছো, ওপরটা দেখো ফ্রি। রাজ্য জেনারেল সেক্রেটারি বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ মাহমুদুল হক কুতুম এবারে তাকে বরণ করে নেওয়া হবে। জয়গুরু বাঁশকুড়া চপ হাতে চপ মানে সেরা চপ বরণ করে নেবেন সহসভাপতি সুব্রত গাঙ্গুলি। ঘোরাফেরা এবার একটু রেস্ট হবে মন ভরবে তাই পরিবেশ সবার একবার খেলে ইচ্ছে হবে এই চপ বেলায় এসে মাহমুদুল হক কুতুম রাজ্য জেনারেল সেক্রেটারি বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ। কত কায়দা করে তারপরে কোথায় বসেছি ফার্স্টে দেখো, ফার্স্টে বসেছি লাস্টে, একদম লাস্টে, সবার লাস্টে বসেছি। হ্যাঁ, লাস্টে বসেই একটু আনন্দ আনন্দ হচ্ছিল যে না পরিষ্কার দেখা যাচ্ছে। তো এই যে দেখো স্টেজটা কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর করেছে লাইটিং ফাইটিং দিয়ে একদম। তো একদম লাস্টে বসেছিলাম হ্যাঁ প্রথমে, তারপরে এই আসলাম হচ্ছে মিডিলে। এই যে এখন দেখো আমরা মিডিলে বসে আছি, মানে জায়গা ফাঁকা পেয়েছি, জায়গা ফাঁকা পাওয়ার পর আমরা মিডিলে এসে বসলাম। মিডিলে এসে বসেও বেশ আনন্দ হচ্ছিল যে না মিডিলে এসে বসতে পেরেছি, লাস্টে তো বসি নি, যাই হোক। তো এই মিডিলে বসেও বেশ দেখো স্টেজটা ভালোই দেখা যাচ্ছে। তারপর ফাইনালি একদম ফার্স্টে, ইয়ে সেই আনন্দ হচ্ছিল ফার্স্টে বসার পর, মানে বিশ্বাস করো ভাবতে পারিনি। মানে আমাদের গুরুদেব স্টেজে উঠবে 8:30টার সময়, আর আমরা মাঠে পৌঁছেছি তখন 3-4 ঘন্টা আগে। আর 3-4 ঘন্টা আগে এসেও যদি ফার্স্টে না বসতে পারি তাহলে কি দুঃখ লাগে মনে বলো। তো একদম ফার্স্টে বসতে পেরেছি, এইবার দিল একদম খুশ হয়ে গেছে, এতটা কাছ থেকে দেখতে পারবো, ওফ এটা ভেবেই শান্তি। যাই হোক, তারই মধ্যে আবার সোমনাথ বলছে খিদে পেয়েছে করছিল, আলাম যাও কিছু একটা নিয়ে আসো, বাদাম টাদাম। উনি আবার বাদাম টাদাম কিছুই খুঁজে পায়নি, কি নিয়ে এসছে দেখো পাটিসাপটা আর মথুরা কেক। কি রাগ হচ্ছিল ওর ওপর আমার, কি বলবো তোমাদেরকে। এমনিতেই মিষ্টি জিনিস খাওয়া আমি পছন্দ করি না, নিজেরও না ওরও না, তার উপরে উনি নিয়ে এসছেন। যাই হোক, তারপরে ওই কয়েক কামড় দিয়েছি, কয়েক কামড় ফেলাইছি, এই সব করে খায়া দেয়া। তারপরে ভাবলাম যে একটু মুখটা ঝালঝাল করি, তাই বরমশাইয়ের পাশে সিটটার ওপরে ব্যাগটা রেখে আমি আবার বেরিয়ে পড়লাম মাঠে একাই। দেখলাম কি খাবার দাবার আছে না আছে, তো এখান থেকে লোটে মাছের চপটা নিলাম, ঠিক আছে। তো এই যে লোটে মাছের চপটা নিয়ে তারপরে ভাবলাম এক কাজ করি একটু চা খেয়ে যাই, কারণ একবার ওখানে গিয়ে দুজনে মিলে ওঠা আবার সমস্যা, সিট যদি বুক হয়ে যায়। ফার্স্টে পেয়েছি জায়গা বলে কথা, তো ওখান থেকে সিট দুজনে মিলে তো ওঠা যায় না, ওই জন্য আমি চা খেয়ে আবার বসে ওর জায়গাটা রাখবো, ও আবার চা খেতে উঠবে, বুঝলে। আর এই যে দেখো লোটে মাছটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, মানে লোটে মাছের চপটা, ও রে বাবা সেই টেস্ট, সেই মজা। চলো, আর এই যে আমাদের গুরুদেব উনি আসছেন, এবার গাইবেন, শুনবো আমরা সবাই। অপেক্ষা রয়েছে, নচিরা মঞ্চে আসবেন, তার উপযোগী করে তুলতে হবে মঞ্চকে। আমি এরই মাঝে সত্যদীপা চক্রবর্তী। তো যাই হোক, এখন আমি শুধু ভাবছি আর কতক্ষণের অপেক্ষা। আর হ্যাঁ বন্ধুরা, আমি তো শুধু ওনার টথাগুলো পারলে শেয়ার করে দিচ্ছি ভ্লগে, ঠিক আছে। আর উনি যে গানগুলো গেয়েছেন সেই গানগুলো তো ভ্লগে দিলে কপিরাইট চলে আসবে, তো গানগুলো না আমি বিকেলের পর থেকে বা দুপুরের পর থেকে সারা দিন ধরে প্রচুর শর্ট ভিডিও ছেড়ে দেবো, ঠিক আছে, গানগুলো শুনতে পেয়ে যাবে। আর এই দেখো লাইটিং কাকে বলে, ও বাবা নচিদা আসবে বলে কথা। আসলে উনি না একটা ইমোশন, জানো তো, মানে ওনার গান, ওনার মতো বাস্তববাদী মানুষ আর বাস্তববাদী গান, সত্যি। পেছনে দর্শক ভর্তি, অনেক লোক এসে গেছে। আমরা যখন এসেছি তখন ফাঁকা ফাঁকা ছিল, 5:30। তারা ওয়াইডে গেলে দেখো তাহলে বুঝতে পারবে। যাবে
নিচে আর আমাদের কিছু বলার নেই, একবার জোরে সবাই মিলে করতালি হোক, আরেকটু জোরে হতে পারে করতালিটা। আমাদের সকলের ফেভারিট আমাদের নচিদা, নচিদা মঞ্চে থাকলে আর কিচ্ছু বলার থাকে না, তখন আমাদের শুধু একই দিকে আকর্ষণ, সেটা হলো নচিদা। হ্যাঁ, বিবেক উৎসব 2026 সেই মঞ্চের আজকে উদ্বোধনী অনুষ্ঠান, বিবেক উৎসবের আজকে শুভ সূচনা হলো, আর সেই মঞ্চের শুভ সূচনা ফুটপাথে বেমারি শিশুরা জীবন অন্তবিহীন পথে চলাই জীবন। আমার চশমাটা সজীব আপনাদের ভালোবাসায় জাস্ট মরতে মরতে বেঁচে এসেছি। জানেন কোথায় আপনারা? জানেন না? কে জানেন না? তুমি আসবে বলে, তুমি আসবে বলে পড়ে নাও। এবারে একটু নচিদাকে বরণ করে নেওয়া হবে। আমি সম্পাদক শ্রী রাকেশ আলী মহাশয়কে অনুরোধ করছি বরণ করে নেবার জন্য নচিদাকে। নচিদাকে বরণ করে নিচ্ছেন শ্রী রাকেশ আলী। খুব দারুণ একটা মোমেন্ট, একটু করতালি হোক। প্রচন্ড শীত, তার সঙ্গে মঞ্চে নচিদা, এটা তো আমাদের একটা বিরাট বড় প্রাপ্তি। বিবেক উৎসবের মঞ্চে নচিদা, এটা যে একটা কত বড় আনন্দের মুহূর্ত, ভালো লাগার মুহূর্ত, তা সত্যি ভাষায় প্রকাশ করা যায় না। আর আমরা সবাই চাই আমাদের নচিদা, আমাদের লিভিং লেজেন্ড নচিদা খুব ভালো থাকুক। সবাই মিলে আরো একবার করতালি দিয়ে বলবেন, আমরা বড্ড ভালোবাসি নচিদাকে, নচিদা ভালো না থাকলে আমরা ভালো থাকবো না, নচিদার ভালো থাকাটা বড্ড বেশি দরকার। বরণ করে নিচ্ছেন শ্রী রাকেশ আলী, এই উৎসব কমিটির যিনি সম্পাদক। শীতবস্ত্র পরিয়ে, অনেক রকম উপহার দিয়ে, পুষ্পস্তবক, স্মারক উপহার, তার সঙ্গে অন্যান্য উপহার, মিষ্টি মুখ, কত কি। আমরা আবার গানে ফিরবো। রাকেশ বলছে যে এক একটা গান আর এক একটা চা, এক এক কাপ করে চা। তারপর দেখা যাচ্ছে যাওয়ার সময় যেতেই পারছি না।
সি মাইনার, সি না কি জানো, বি মাইনার। একটা ঝামেলার গান গাইবো? বি 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 মাইনার, মাইনার। আমার দেখা যাচ্ছে? চলুন, আমার গান পরিষ্কার শোনা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে তো? বেশ, চলো। এটা করে রেখেছে, লাইটটা তো জ্বলবি এখানে। দিন শেষে রাত্রি আসে, আমার গান। এখানে তো অনেক বাচ্চা ছেলে দেখছি আসছে, দেখতে এসছে। আমাদের কলকাতায় হাওয়াটা একটু অন্যরকম। ছেলেরা গান গান শুনছে না, কোথায় যাচ্ছিস? নিচে এলাম। নিচে এলি মানে আরো নাচটা শিখে দেবো, কাঙ্কুমণি করতেই গেছে, শিখে যাবে। প্রফেশন, হ্যাঁ প্রফেশন বানিয়েছিস, টাকা পয়সা পেয়েছিস? বলে না, টাকা দিয়ে গেলাম। ডিস্কে গিয়ে নাচতে এক একজন মানুষের 8 থেকে 10,000 টাকা লাগে, বুঝেছেন? কি গাম্বাটা একটা জেনারেশন, সালা নিজেই 10,000 টাকা দিয়ে নিজেই নেচে এসছে। আমার গান শুনে কি আর হবে, যাও না ডিস্কো বারে, কবি খুশি কবি গম দেখো বাবার সাথে বলে। আমার গান শুনে কি আর হবে, কারা দেখতে এসে তাই দেখতে না পারলে গাইবো কি? এখন আবার একটা নতুন ইয়ে শুরু হয়েছে, তাহলে অডিয়েন্সকে ঢেকে দিয়েছে। আমাদের দেখো ল্যান্ড করে দিয়েছে, হ্যাঁ ওটা নিয়ে যাও। আমাদের কিছু নেই, আমরা অনাথ। ছেলে আমার মস্ত মস্ত ফ্যাক্টে যায় না দেখা এপার ওপার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। বল কি গাইবো? আচ্ছা বেশ হবে। আচ্ছা আচ্ছা, এক মিনিট, আমার কিছু বোন কলকাতা থেকে অনেকক্ষণ আগে এসে বসে আছে। ওরা একটা নাচের অনুষ্ঠান প্রোভাইড করবে, একটু দেখবেন আপনারা? হ্যাঁ বলুন। ভেরি গুড, তাহলে ওরা একটু নাচুক, আমি ততক্ষণ একটু গরম চা খাই, এতক্ষণ ঠান্ডা খাচ্ছিলাম। আমার বাবার ভাগ্য গিটারটা পাই। রাকেশ, আমার শরীরের অবস্থা তো সেরকম কিছু নয়, ভালো নয়। এই অনুষ্ঠানটা, কালকে আমার একটা অনুষ্ঠান ছিল, ওটা ক্যান্সেল করে দিয়েছি। এইটা ক্যান্সেল করতে পারলাম না, কারণ একা ওই অনুষ্ঠানটা অর্গানাইজ করে ও এবং আরও কয়েকজন আছে তারা মিলে। তো আর রানাঘাটের মানুষের একটা দুর্বলতা আছে আমার উপরে, আমি জানি। তো সেই জন্য এত শরীর খারাপ নিয়ে এসেছি আমি। কারণ আমাকে তো কতবার, মানে আপনারা নিশ্চয়ই ফেসবুক দেখেন, সোশ্যাল মিডিয়াতে আমাকে কতবার যে মারা হয়েছে ভাবা যায় না। কতবার মরে যাচ্ছে নচিকেতা, মৃত্যু শয্যায় নচিকেতা, এই যে কতবার যে মৃত্যু হয়েছে। তো আমার প্রচুর শত্রুও আছে, কিন্তু আমার বন্ধুও আছে, আপনারাই আছেন, আপনাদের ভালোবাসা। তো সেই জন্য রাকেশকে আমি বলছিলাম, হ্যাঁ বড় করে দিয়েছি। তাহলে রাকেশকে আমি বলছিলাম যে শরীরের অবস্থা সুবিধের নয়, হঠাৎ করে কখন কি হয়ে যায় বলা যায় না।
চোখের সামনে দেখলেন যে নচিকেতা আর আমাদের মধ্যে নেই। তো আমি বললাম খুব বেশিক্ষণ আমি শো করতে পারবো না। ও আমায় আশ্বাস দিল যে রানাঘাটের মানুষ তুমি এসছো, এটাই যথেষ্ট। থ্যাংক ইউ। যখন সময় থমকে দাঁড়ায়, রাজশ্রী তোমার জন্ম, মুদ্রাস্ফীতি কোথায়? কি বলছিস ঠিক করে বল বাবা, কোথায়? আমি আর পারছি না, এবার শরীর আমার ঠান্ডা লাগছে, ভীষণ কষ্ট হচ্ছে। নতুন গান আপনারা শুনেছেন কিনা জানি না, শুনুন। কৃষ্ণ তোমার সঙ্গে যাব কলকাতায়, লাল ফিতে সাজানো নটার সাইরেনে সংকেত সিনেমা সে মনোযোগ ভাইয়া। আমি তোমার ভেবেছিলাম ঢোকার সময় একবার নচিতাকে দেখতে পেয়েছি, বেরোনোর সময় আবার দেখতে পাবো, বেরোনোর সময় আর দেখতে পাইনি। উনি কোথা দিয়ে যে পেছন দিয়ে ফুরুক হয়ে গেল, ভিতর থেকে আমি খেয়াল করিনি, তাহলে রাস্তা ওই রাস্তা গিয়ে দাঁড়াবো। তাহলে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকতাম আগে জানলে। আমি জানি এখান দিয়ে ঢুকেছে, তাহলে এখান দিয়েই বেরোবে। যাক, আমি জানি তো, আমি তো দেখি তো মাঝে মধ্যেই আমি দেখি। সবাইকে হাই করে দাও একটু, হাই। পরিচয় করে দাও। এই সবাই দাদার সঙ্গে আমি একসঙ্গে জিম করি, ঠিক আছে? আর বৌদি হচ্ছে আমাদের ভিডিও দেখে। হ্যাঁ, আমরা আমার ভাই, এক বোন আর এটা আমার বউ। সবাই ভালো থাকবেন। একদম। তো যাই হোক, আমরা চলে আসছিলাম, আসার পথে ওই দাদাটা আর বৌদিটা বললো যে কফি বলছি, চা খাওয়ার জন্য। তো আমি বললাম যে আমরা সবাই তাহলে চিনি ছাড়াই চা খাবো, কারণ ওনারাও তো মেনটেন করেন, যেহেতু জিমের থেকে পরিচয়, তোমাদেরকে তো বললামই। তো আমরা এখন সবাই কিন্তু চিনি ছাড়া লিকার চা খাচ্ছি। আর তারপরে আমি বাড়িতে এখন যাব, গিয়ে ঝটপট করে ডালিয়া বসিয়ে দেবো, কারণ আমি রাতের রান্না করে বেরোইনি, জানো তো। এখন প্রায় 10টা বেজে গেছে রাত্রির। মেয়ের জন্য মাংস ভাত সরানো আছে, কিন্তু আমরা দুজন খাবো, তো আমাদের জন্য ডালিয়া বসাতে হবে। তো চলো ঝটপট করে বাড়ি যাই। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও। সবাইকে টাটা।